3 বছর রিলেশন করে বিয়ের পর এমন একটা দৃশ্য চোখের সামনে দেখব কল্পনাতেও ভাবিনি। নিজের বর অন্য একটা মেয়ের সাথে এমন ঘনিষ্ঠভাবে দেখব সত্যিই ভাবিনি। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যাকে এত ভালোবেসে পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি, সে আমাকে এভাবে ঠকালো। কিন্তু কেন? ও তো বলতো আমাকে অনেক ভালোবাসে। যদি ভালোই বাসে, তাহলে এগুলো কি? সত্যিই কি ভালোবাসতো, নাকি সব অভিনয়? না, আর ভাবতে পারছি না। আর দাঁড়ালাম না, নিচে নেমে এলাম। কাল আমি আদির জন্য পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি। বাড়িতে সবাইকে আদির কথা বলেছিলাম, কিন্তু কেউ আমাদের মেনে নেয়নি। আমাকে সবাই বলেছে আদি ভালো না, ওকে যেন বিয়ে না করি। কিন্তু আমি ওকে এতটাই ভালোবাসি যে সবার কথা না মেনে আদির মিথ্যা ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম। তাই তো আদির এক কথায় সবাইকে ছেড়ে ওর হাত ধরে চলে এসেছি। আজ আমরা বিয়ে করেছি, কিন্তু রাতে আমার জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল, সত্যিই ভাবতে পারিনি। সবার বিরোধিতা করে যার কাছে আসলাম, সে আমাকে এভাবে ঠকালো। কথাগুলো ভেবে নিজেকে শেষ করে দিতে মন চাইছে। কেন আমি সবার বিরুদ্ধে গিয়ে ওকে বিশ্বাস করলাম? ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ের সাথে দেখে বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আজকে এই রাত নিয়ে কতই না স্বপ্ন দেখেছিলাম। শত স্বপ্ন কেন মাটি করে দিল? কি দোষ আমার? কথাগুলো ভাবছি আর কান্না করছি। হঠাৎ চোখ গেল খাটের ঘরে ময়লার ঝুড়িতে। মনে হচ্ছে গিফট। আমি কাছে গিয়ে ঝুড়ি উপর করে দিলাম, আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে চিঠি আর গিফটের প্যাকেট বের হলো। যা দেখি আমার পায়ের নিচের মাটি সরে গেল। এগুলো তো আমারই দেওয়া। কিছুদিন আগে যখন আমাদের রিলেশনের 3 বছর হয়েছে, তখন দিয়েছি 2টা গিফট। ও একটা গিফটও খোলেনি, দেখেনি। সব তো আমি যেভাবে দিয়েছিলাম সেভাবেই আছে। যতগুলো চিঠি দিয়েছিলাম সব সেভাবেই ভাঁজ করা। তার মানে এগুলো ও খুলেও দেখেনি। যত দেখছি তত মনে হচ্ছে আদি আমাকে একটুও ভালোবাসে না। যদি ভালোবাসতো, তাহলে এগুলো এভাবে ফেলে রাখতে পারতো না। তাহলে কি আদি কোনোদিনও আমাকে ভালোবাসেনি? ভালো না বাসলে এতদিন এত ভালোবাসি বলতে সেগুলো কি ছিল? 3 বছর কি কম? আমার তো কখনো মনে হয়নি ও আমাকে ভালোবাসে না। আমার কত কেয়ার করতো। ও তো আমার পেছনে ঘুরতে আমি মেনে নিচ্ছিলাম না বলে সুইসাইডও করতে গিয়েছিল। সব কি অভিনয় ছিল? ভালো না বাসলে বিয়ে কেন করলো? ওই মেয়েটাকেই যদি ভালোবেসে থাকে, ওকেই বিয়ে করতো, আমায় কেন করলো? বসে কান্না করতে লাগলাম। এর উত্তর দিতেই হবে। কেন আমার সাথে এমন করলো? কেন? কি অপরাধের জন্য এমন করেছে? ওকে বলতেই হবে। আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি কেন খেললো? হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। আমি চোখ মুছে পিছনে তাকালাম। আমি এসেছি আমাকে এইভাবে দেখে একটু অবাক হলো না। স্বাভাবিকভাবে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কিছু না বলে বাথরুমে চলে গেল। আমি ভেবেছিলাম আমাকে এভাবে নিচে বসে কাঁদতে দেখলে হয়তো কিছু বলবে, কিন্তু ওর স্বাভাবিক চাহনি দেখে মনে হচ্ছে ও এটাই চাইছিল। এটা ভেবে আরো কষ্ট লাগছে। কেন এমন করছে? আমি উঠে দাঁড়ালাম। আদি বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে এসেছে। এসে আমার দিকে না তাকিয়ে খাটের দিকে গেল। ওকে শুতে যাচ্ছে, মনে হয় আমার সাথে কোনো কথা বলছে না। আমি নিজেই ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আদি, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আদি আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে সামনে থেকে সরিয়ে দিল। আমি আবার গিয়ে দাঁড়ালাম। কি হলো বলো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। কার সাথে ছিলে এতক্ষণ আমাকে এখানে একা রেখে? তুমি তো আমায় ভালোবাসো, তাহলে কেন এমন করছো? আর আমার দেওয়া চিঠি, গিফট সবকিছু ফেলে দিছো কেন? তুমি তো বলেছিলে ওগুলো যত্ন করে রেখেছো। যা খুশি তাই করছি। আর আমি তোমাকে থাক, এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, সামনে থেকে সরতো। কি বললে? তোমার ঘুম পাচ্ছে? আর আমি যে কষ্টে মরে যাচ্ছি। কি হয়েছে তোমার, বলো না প্লিজ। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে এমন কেন করছো? তোমার জন্য আমি আমার পরিবারের সবাইকে ছেড়ে চলে এসেছি। তো আমি কি করব? আমি কি তোমাকে জোর করেছি না? জোর করবে কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই এসেছি। কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? আমার কথায় আদি এমন কথা বলবে আমি সত্যিই ভাবিনি। মুখের উপর এই কথাটা বলতে পারলো কিভাবে বলল? 3 বছর রিলেশন করে যাকে বিয়ে করে এখানে এসেছি, তার কাছে এমন কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ঠাস করে নিচে পড়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই।
জ্ঞান ফিরে নিজেকে অন্ধকার ঘরে পেলাম। ভালো করে বোঝার চেষ্টা করছি আমি কোথায় আছি। এটা তো সেই রুম যেখানে আদি নিয়ে এসেছে অন্ধকারের জন্য, বুঝতে অসুবিধা হচ্ছিল। চারপাশে আদিকে খুঁজছি, কোথাও নেই। আমি তো আদির সাথে কথা বলতেছিলাম। ঘর অন্ধকার, আমাকে একা রেখে আবার কোথায় গেছে ও? ও তো তখন বলেছিল আমায় ভালোবাসে না, বলেছিল নাটক, যা আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। কিসের জন্য এই নাটক করলো? কেন? আমি কি এমন অপরাধ করেছি? কি করব, কি করা উচিত কিচ্ছু বুঝতে পারছি না। কেন এমন করছে আমার সাথে? আবার আমাকে একা রেখে কোথাও চলে যায়নি। আদির মা নেই, বাবা চট্টগ্রাম থাকে, ওখানে বিজনেস করে। ঢাকায় আদি একাই থাকে। আমরা বিয়ে করেছি, সেটা সে জানে নাকি আমি জানি না। আমি মেঘনা, আমরা মধ্যবিত্ত পরিবারের, বাবা মা আর ভাই। আমি ছোট্ট। বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, বর্তমানে অবসরে আছেন। মা হাউসওয়াইফ, ভাই পুলিশ অফিসার। সকাল থেকে আদির কোনো কল আসেনি। সারা দিন অনেকবার ট্রাই করেছি। প্রচুর চিন্তা হচ্ছে, কেন ফোন দিচ্ছে না, আর আমার ফোন কেন রিসিভ করছে না, এসব চিন্তা করতেছি। রাতে ড্রয়িং রুমে বসে এইসব ভাবছি। বাড়ির সবাই অবশ্য ভাবছে আমি এমন করছি কেন। সারাদিন কিছু খাইও নি। মা অনেক বলেছে কি হয়েছে আমার, আমি কিছু না বলেছি। ভাইয়া অফিস থেকে এসে আমাকে গুমরা মুখ করে বসে থাকতে দেখে অনেক কিছু জিজ্ঞেস করেছে। আমি কিছু বলিনি, আর বলবো কি করে? ভাইয়া জানলে অনেক বকবে, আমি জানি। চিন্তা করতে করতে রুমে এসে বসলাম। অমনি ফোন বেজে উঠলো। আমি তো দ্রুত ফোন নিয়ে নিলাম হাতে। এটা আদির কল। রিসিভ করে তো কান্না করে দিলাম। আদি, তুমি আমাকে ভালোবাসো না, তাই না? ভালোবাসলে কি আজ সারা দিন আমাকে ফোন না দিয়ে থাকতে পারতে? উফ মেঘনা, তুমি এত ছেলে মানুষই কেন বলো তো? আর কখন বললাম তোমায় ভালোবাসি না? আমি জানি, ভালোবাসলে কি কথা না বলে থাকতে পারতে। আমার ফোনও রিসিভ করনি। আমি অনেক বিজি ছিলাম, তাই তোমার ফোন রিসিভ করিনি। এতে ভালো না বাসার কি হলো? তোমার জন্য আজ সারা দিন আমি না খেয়ে আছি। তুমি ফোন রিসিভ করনি বলে খাইও নি। সবাই বুঝেছে আমার কিছু হয়েছে। তুমি আর কোনো দিন এমন করো না কিন্তু। আচ্ছা, আর না খেয়ে থাকাটা উচিত না কিন্তু। যাও তাড়াতাড়ি খেয়ে আসো, পরে কথা বলবো। না, এখন খাবো না। আগে আই লাভ ইউ বলো। ওই পাশ থেকে কিছু শোনার আগেই কারো চিৎকার শুনলাম। ভয়ে আমার আত্মা শেষ। এটা তো ভাইয়ার কণ্ঠ। হাত থেকে ফোন পড়ে গেছে। পেছনে তাকিয়ে দেখি ভাইয়া আগুন চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া কি শুনে ফেলেছে? আব্বু আম্মুও ভাইয়ার চিৎকার শুনে দৌড়ে আসে। ভাইয়া আমার কাছে এসে ঠাস করে গালে চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া এত সহজে মারে না আমাকে। খুব বড় কোনো অন্যায় করলে এমন জোরে মারে। তার মানে ভাইয়া সব শুনেছে। চর খেয়ে যে ব্যথা পেয়েছি, তার চেয়ে বেশি ভয় লাগছে ভাইয়া সব শুনে ফেলেছে বলেছে। কার সাথে কথা বলছিলি বল? তার জন্য না খেয়ে আছিস? কি হলো, কথা বলছিস না কেন? তোমাকে আদর দিয়ে বাদর তৈরি করা হয়েছে, নইলে এসব করতে পারতে না। আমি চুপ করে চোখের জল ফেলছি, আর ভাইয়া আমাকে কথা শুনিয়েই যাচ্ছে। আব্বু এসে জিজ্ঞেস করছে কেন এমন করেছে। তোমার মেয়ে কোনো এক ছেলেকে আই লাভ ইউ বলেছিল ফোনে, আর তার জন্য নাকি না খেয়ে বসে আছে। সবাই মিলে আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল। যাওয়ার আগে ফোনটাও নিয়ে গেল। এত কথাগুলো শুনেও আমার খারাপ লাগেনি। কষ্ট লাগছিল ফোন নিয়ে গিয়েছিল বলে। 2 দিন আদের সাথে যোগাযোগ করতে পারিনি। ফোন কোনোভাবে নিতে পারছিলাম না। হঠাৎ কারো কথায় বাস্তবে ফিরলাম। তাকিয়ে দেখি আদের সাথে একটা লোক, মনে হচ্ছে ডাক্তার। তাহলে আদিকে ডাক্তার আনতে গিয়েছিল? আমাকে যদি ভালো না বাসে তাহলে ডাক্তার আনতে কেন গিয়েছিল? ডাক্তার আমাকে দেখে বলল না খেয়ে থাকার জন্য জ্ঞান হারিয়েছিলাম। তারপর ডাক্তার চলে গেল, আদিও সাথে গেল। সকালে বাড়ি থেকে না খেয়ে বের হয়েছিলাম। এখানে আসার পর আদি আমাকে একবার খেতে বলেছিল, আমি না করেছিলাম, আর খাওয়া হয়নি। এরপর আদি হাতে খাবার নিয়ে এলো, আমার সামনে খাবার রেখে খেতে বলল। আমাকে ভালো না বাসলে বিয়ে কেন করলে? আবার এখন সেবা যত্ন কেন করছো? ওই মেয়েকে যাকে নিয়ে তুমি ছাদে ছিলে, আর সে গেল কোথায়? তোমার কোনো কথার উত্তর আমি দেব না। শুধু এইটুকু জেনে রাখো, আমি তোমায় ভালোবাসি না। আগে যা ছিল সব নাটক, আর সেই নাটকটা করেছি তোমাকে বিয়ে করে কষ্ট দেওয়ার জন্য। আচ্ছা, কষ্ট না দিয়ে খাওয়াচ্ছ কেন? কষ্ট দাও, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন স্বীকার করছো না? এটা তোমার ভুল ধারণা। তা খুব শিগগিরই বুঝবে, আর খাওয়াচ্ছি। কেননা না খাওয়ালে তোমাকে শাস্তি দিব কিভাবে? বলে জোর করে খাওয়াতে লাগলো।
আমাকে খাইয়ে দিয়ে সোফায় শুয়ে পড়লো আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি। তুমি সোফায় শুলে কেন? এখানে